গাজার দক্ষিণাঞ্চলীয় খান ইউনিসের বাসিন্দা নাজি আবু হাতেব গাজায় ইসরায়েলি অভিযান শুরুর পর থেকেই হামলায় নিহত ফিলিস্তিনিদের জন্য কবর খোঁড়ার কাজ করছেন তিনি। গেল প্রায় ১১ মাসে কি পরিমাণ ফিলিস্তিনির জন্য নিজ হাতে কবর খুঁড়েছেন তিনি, সেই সংখ্যা হয়তো নিজেও জানেন না হাতেব। তবে অভিযান শুরুর পর প্রায় ১ বছরের মাথায় এসে এই ব্যক্তি জানান, কবর খোঁড়ার জন্য আর কোনো জায়গা অবশিষ্ট নেই এই খান ইউনিসে। الحين من اول الحرب واحنا ما وقفناش ولا دقيقه، واحنا بنتمنى ان نوقف الحرب لانه لا في وسع ولا حتى الواحد والله تعب، بس عشان الناس يعني قبور وموت الواحد يعني بيشتغل فوق طاقته، واحنا بنتمنى يعني الحرب هذه توقف معي مكفي। এই যখন অবস্থা, তখন গাজায় ইসরায়েলি হামলায় ফিলিস্তিনি নিহতের সংখ্যা ছাড়িয়েছে ৪০,০০০। গেল কিছুদিন ধরে দক্ষিণাঞ্চলীয় খান ইউনিসে আইডিএফের তাণ্ডবের পর বৃহস্পতিবার হামলা চালানো হয় উত্তরাঞ্চলীয় জাবালিয়া শরণার্থী শিবির এলাকায়। সেখানে বিভিন্ন আবাসিক এলাকা ও অ্যাপার্টমেন্ট লক্ষ্য করে চালানো বিমান হামলায় নারী ও শিশুসহ বেশ কয়েকজন ফিলিস্তিনির নিহতের খবর পাওয়া গেছে। আহত হয়েছেন আরও অনেকে। এর মধ্যেই ইসরায়েলি বাহিনীর নৃশংস বর্বরতার শিকার গাজার উত্তর, দক্ষিণ ও মধ্যাঞ্চলীয় এলাকাগুলো পরিদর্শনে যাওয়ার ঘোষণা দিয়েছেন ফিলিস্তিনি প্রেসিডেন্ট মাহমুদ আব্বাস। শিগগিরই ফিলিস্তিনি প্রশাসনের শীর্ষ কর্মকর্তাদের নিয়ে তিনি সেখানে পরিদর্শনে যাবেন বলে জানিয়েছে স্থানীয় গণমাধ্যম। অন্যদিকে আসন্ন মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনে রিপাবলিকান প্রার্থী ও সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, গেল মাসেই তিনি ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুকে গাজায় যুদ্ধ বন্ধের অনুরোধ করেছেন। তবে তার সঙ্গে সাম্প্রতিক ফোন আলাপের বিষয়ে বিভিন্ন আন্তর্জাতিক গণমাধ্যমে যেসব খবর প্রকাশ হয়েছে তা অস্বীকার করেন তিনি। I did encourage him to get this over with. You want to get it over with. It has to get over with fast. But have victory, get your victory, and get it over with. It has to stop. The killing has to stop. এদিকে দীর্ঘ বিরতির পর শেষ পর্যন্ত হামাস প্রতিনিধিদের অনুপস্থিতিতেই কাতারের রাজধানী দোহায় শুরু হয়েছে গাজার যুদ্ধবিরতির আলোচনা। বৃহস্পতিবার কাতার, মিশর ও যুক্তরাষ্ট্রের প্রতিনিধিদের মধ্যে অনুষ্ঠিত এ বৈঠকে গাজায় যুদ্ধবিরতির লক্ষ্যে গঠনমূলক আলোচনা হয়েছে বলে ৩ দেশের পক্ষ থেকে জানানো হয়। শুক্রবার দ্বিতীয় দিনের মতো এ আলোচনা চলবে বলে জানা গেছে। একই সঙ্গে যুদ্ধবিরতি ইস্যুতে শিগগিরই একটি সিদ্ধান্তে পৌঁছানো সম্ভব হবে বলেও আশা প্রকাশ করেন মধ্যস্থতাকারীরা। অন্যয় কর্মকার, এখন বিশ্ব। শিয়া বাটার ও ভিটামিন ই সমৃদ্ধ লিলি গ্ল্যাম বিউটি সোপ। লিলি, অলওয়েজ বিউটিফুল।